ব্রেকিং 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 নিউজ, বাংলাদেশ আওয়ামী লীগ এবং তৃণমূল কর্মীদের জন্য ব্রেকিং নিউজ। প্রত্যেকে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার মতামত দিবেন। শেখ হাসিনা বলছে, আমি বাংলাদেশে ফিরতে চাই মাথা উঁচু করে, বীরের বেশে। বাংলাদেশের মানুষ আপনারা প্রস্তুতি নেন। আর এই কথা বলার সঙ্গে সঙ্গেই ডক্টর ইউনূসের মাস্টার মাইন্ড মাহফুজ আলম ছিলেন তো, সেই মাহফুজ আলম ভাই শেখ হাসিনা ফিরার কথা শুই না আওয়ামী লীগে যোগ দিয়ে দিছে। আওয়ামী লীগে যোগ দিয়েই সে আওয়ামী লীগের পক্ষে বিশাল বড় এক ফেসবুক পোস্ট করছে, যে পোস্টে সে আওয়ামী লীগে যে যোগ দিছে তা প্রমাণ দিছে এবং সারা বাংলাদেশের জুলাইয়ের জঙ্গি, জুলাইয়ের সন্ত্রাস, জুলাইয়ের ছাতাবাজ, জুলাইয়ের সন্ত্রাসীদের বুকে কাপড় ধরাই দিছে। ইউনূসের মাস্টারমাইন্ড মাহফুজ আলম আওয়ামী লীগে যোগ দিয়ে দিছে, শেখ হাসিনার পক্ষে কথা বলতেছে। এটা কেমন? যে মাস্টারমাইন্ড জুলাই আন্দোলন ঘটাইছে সেই মাস্টারমাইন্ড যদি আওয়ামী লীগের পক্ষে চলে আসে, তাহলে শেখ হাসিনাকে আটকানো কি সম্ভব? আসেন এবার মাস্টারমাইন্ড মাহফুজ আলম কি বলছে তার ফেসবুক পোস্টে, কিভাবে সে আওয়ামী লীগে যোগ দিল। মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে বলছে, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন 24-কে 71-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতা বিরোধী শক্তি। বুঝতে পারছেন? মানে ডাইরেক্ট রাজাকারের বিরুদ্ধে মাস্টারমাইন্ড মাহফুজ আলমের পোস্ট। তো যেদিন 71-এর বিরুদ্ধে 24-কে দাঁড় করেছে সেদিন তো আমরাই বলছি যে এই 24 টিকবে না, কারণ বাপকে যারা ভুলে যায় তারা কখনো বৈধ সন্তান হয় না, অবৈধ সন্তান হয়। বলছিলাম না? এবার আসেন আরো কি বলছে, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন থেকে ডানপন্থী উত্থানের জন্য অন্তর্বর্তী সরকারের লোকজন কাজ শুরু করেছে। ভাই ডানপন্থী উত্থান বলতে কি? মানে জঙ্গিদের হাতে, হ্যাঁ, জঙ্গি প্রতিষ্ঠার জন্য যেদিন থেকে কাজ শুরু করছে ডক্টর ইউনূস সরকার, সেদিন তো আমরাও বলছি যে এই জুলাই ঠিকবে না। এবার এখানে আরো কি বলছে, লীগ সেদিনই বের করেছে যেদিন আইনের শাসনের বদলে মবের শাসন আনন্দ পেয়েছিল গত 17 বছরের মুসলিমগণ। গত 17 বছরের মানে মবের কথা বলতেছে। এই যে মব, এই মব কে আছে? এই মাহফুজ আলম ভাই তো শুরু করছিল মব, মনে আছে আপনাদের? মববাস কারা? এই মাহফুজ আলম ভাই তো, এই এনসিপি টুকারই তো মববাস। এই মববাস কারা? তৌহিদি জনতা। আর এই তৌহিদি জনতাদের প্রোটেকশন কে দিছে? এই মাহফুজ আলমরা। আর এখন মাহফুজ আলম বলতেছে মববাসদের কারণে আওয়ামী লীগ ব্যাক করছে। মানে এরাই ফালে মববাসদের, আবার এরাই বলে। এরপর কি বলছে, লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন থেকে উগ্রবাদীরা মাজারে হামলা করেছে, মসজিদ থেকে বিভিন্ন ধর্মাবলম্বীদের বের করে দিয়েছে। আচ্ছা ভাই, এই মসজিদে হামলা কারা করছে? তৌহিদি জনতা। আর এই তৌহিদি জনতা কারা? জামাতের লোকজন। এই জামাতের লোকজন কারা? ইউনূসের লোকজন। ইউনূসের লোকজন কারা? মাস্টারমাইন্ড মাহফুজ আলম। আসলে এবার কি বলছে, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন হিন্দুদের উপর নিপীড়ন নিয়ে মুসলিমগণ চুপ ছিল। ওমা গো, মাহফুজ আলম তো ভালো হইলো কেমনি? হ্যাঁ ভাই, হিন্দুদের মন্দিরে হামলা যখন হইল তখন আমরা প্রতিবাদ করলাম, তখন মাহফুজ আলমরাই বললো না 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 না, বাংলাদেশে হিন্দুদের উপর কোনো আক্রমণ হয় না। এখন কেন মাহফুজ আলম স্বীকার করতেছে? তার মানে আমরা যে বলতাম হিন্দুদের উপর আক্রমণ হইতেছে, এটা সত্য ছিল। আরে খেলে যে মাহফুজ আলমের উপদেষ্টা বানাইছিল, আজকে সব সত্যি কথা হয়ে যেতেছে। হ্যাঁ, আরো কি বলছে মাহফুজ আলম, লীগ সেদিনই ব্যাক করেছিল মবস্টারদের এদেশে হিরো বানানো হয়েছিল, উগ্রবাদী সেফ এক্সিট দেওয়া হয়েছিল। ও মা গো, মবস্টার কেডা ভাইসা? তুমি তো সবচেয়ে বড় মবস্টার, তুমি তো সবচেয়ে বড় উগ্রবাদী, তুমি তো একজন জঙ্গি সংগঠনের সদস্য, এটাকে আমরা জানি না? আর এগুলো নিয়ে আমরা কথা বলছি, তখন এগুলো তামাচাপা দেওয়া হয়েছে। মানে এই মাহফুজ আলম একজন জঙ্গি গোষ্ঠীর সদস্য ছিল, এটা এখন নিজের মুখে নিজে স্বীকার করতেছে। বাংলাদেশের জঙ্গিদের হাতে তুলে দিয়েছিল ইউনূস, এটা এখন সে নিজের মুখে স্বীকার করতেছে। এবার আসে আরো কি বলছে, লীগ সেদিনে বের করেছিল যেদিন ন্যূনতম সংস্কার ও ঐক্যমত কমিশন নাম দিয়ে জনগণকে বিচ্ছিন্ন এবং হতাশ করেছিল। হ্যাঁ, আমরা দেখছি তো আলী রিয়াজ, এই যে সংস্কার কমিশনার আলী রিয়াজ, আমেরিকার দালাল, তারা আমেরিকা থেকে আনা হইল, আইনা তারা সংস্কারের জন্য দেওয়া হইল লক্ষ লক্ষ কোটি টাকা নষ্ট করা হইল, সংস্কারের বলা হইল না, দেশটাকে ধ্বংস করলো।
তারপর কি বলছে, লীগ সেদিনই ব্যাক করেছিল, সেদিন থেকে বিএনপি ও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গেলে জামাতকে খুলে নিল অন্তর্বর্তী সরকার। মানে বুঝেন নাই, মানে বিএনপি কে টাকাইতে জামাতকে খুলে নিল সরকার, আবার সরকারকে টাকাইতে জামাতকে খুলে নিল বিএনপি। মানে দুইজনের দোষ দিছে, মানে দুইজনেই দোষী, কারণ জামাতকে খুলে নিছে এই কারণে। তো জামাতকে তো খুলে নিছে বিএনপি অনেক আগেই, এবারে ইউনুস আইসা খুলে নিছে, ইউনুসকে তো আনছে জামাত এই দেশটা আমেরিকা হাতে তুলে দেওয়ার জন্য। আচ্ছা পরে কি বলছে, লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন ছাত্ররা বিপ্লবী সংগঠন রূপ না দিয়ে গ্রুপের চরিত্রে ক্লাব আর মবের রূপ নিয়েছিল। মানে ছাত্ররা যেদিন মববাজ হয়ে গেছিল, মানে এখন বলতেছে যে ছাত্ররা মববাজি করছে। মানে মাহফুজ আলমের কথা হচ্ছে যে ছাত্ররা মব করছে, এই জঙ্গি গোষ্ঠী মব করে না, মানে জুলাই আন্দোলনের ছাত্ররা মববাজ, এনসিবি তোকাইরা মববাজ না, মানে এখন সব দোষ ছাত্রদের। আচ্ছা ভাই, এখন ছাত্ররা কি মববাজি করছে না জঙ্গিরা করছে? প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। এবার আসেন, লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন মিডিয়া আর সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপরে হামলা প্রযোজিত হয়। ওমাগো, ইউনিসের উপদেষ্টা ডাস্টবিন শফিক বলছিল বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সময় সাংস্কৃতিক কর্মী আর সংবাদকর্মীরা সবচেয়ে নিরাপদ। মাহফুজ আলম কুইয়ে নিতেছে গো, সব সত্যি কথা কুইয়ে নিতেছে। হা 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 রে, এ মাস্টার মাইন্ড এত সত্যি কথা কয় কেমনি? এবার আসেন, লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন ক্যাম্পাসে ক্যাম্পাসে গণতন্ত্রের বদলে সংঘাত জয়ী হলো। ও মা গো ভাই, মাস্টার মাইন্ড মাহফুজ আলম তো সব ছাত্রদের গোয়ার মধ্যে বাস দিয়ে দিয়েছে। ও সাধারণ শিক্ষার্থীরা, এখন কি সব আপনাদের দোষ? ক্যাম্পাসে ক্যাম্পাসে হাকাম কুকাম কেনা করলো ছাত্র শিবির, গুপ্ত বাহিনী, এনসিবি, ইনকালাব মঞ্চ, আর এখন সব দোষ ছাত্রদের উপর চাপা দিতেছে। একেই বলে যার জন্য করি চুরি সেই বলে সুর। ছাত্ররা আন্দোলন করলো, এরা রাষ্ট্র ক্ষমতা নিল, নিয়ে জঙ্গিদের হাতে তুলে দিল, গুপ্ত বাহিনীর হাতে তুলে দিল, আর এরা ক্যাম্পাসে ক্যাম্পাসে আকাম কুকাম করলো, এখন সব দোষ ছাত্রদের। একেই বলে যার জন্য করি চুরি সেই সুর। আরো অনেক কিছু বলছে, এত কিছু আমি তুলে দিলে অনেক সময় লাগবে ভাই, আমি এত বড় শিক্ষিত তাড়াতাড়ি করতে পারি না। তো যেগুলো বলছে সবগুলো আমি স্ক্রিনে দিচ্ছি, আপনার স্ক্রিনে একটু দেখে ভালো করে ফুইরা নেন। এবার বলেন, আমি যে বলছি যে মাহফুজ আলম আওয়ামী লীগে যোগ দিয়ে দিছে, ভুল বলছি? মোটামুটি সত্য কথাই বলছি। আর মাহফুজ আলম তার সরাসরি বলে নাই যে আমি আওয়ামী লীগে যোগ দিছি, কিন্তু তার যে বক্তব্য, প্রত্যেকটা বক্তব্য আওয়ামী লীগের পক্ষে যায়, শেখ হাসিনার পক্ষে যায়। এখন এই মাহফুজ আলম হঠাৎ কইরা এই পোস্ট দিল কেন? এই 18 মাস ইউনুস পুরো দেশটারে যা করছে, এই দেশটারে পঙ্গু বানায় দিছে, আমেরিকার সঙ্গে গোপন চুক্তি করে আমেরিকার হাতে তুলে দিছে দেশটারে। 23 লক্ষ কোটি টাকা ঋণ করছে ইউনুস, সেই টাকা কি করছে? নিজের নামে 670 কোটি টাকা মৌকুব করায় নিছে, নিজের নামে অবৈধভাবে বিশ্ববিদ্যালয় খুলছে, আরো যে কত আকাম কুকাম করছে ইউনুস, তার কোন হিসাব আছে? হ্যাঁ আছে, এই হিসাবে এখন হয়তো কেউ দিচ্ছে না, কিন্তু ভবিষ্যতে সবকিছু হিসাব বের হবে। আর এইটার জন্যই মাস্টার মাইন্ড মাহফুজ আলম ভয় পাইতেছে যে আমরা যে 18 মাস ইউনিভার্সিটির সাথে নিয়ে দেশটারে ধ্বংস করছি, সেগুলো তো ডকুমেন্ট প্রমাণ সবই আছে। এখন যদি আমি নিজের ফিট বাঁচানোর জন্য কিছু কথা না বলি তাহলে তো হবে না, কারণ শেখ হাসিনা বলছে আমি মাথা উঁচু করে দেশে ফিরতে চাই। আর এই জন্যই মাহফুজ আলম নিজের ফিট বাঁচানোর জন্য আওয়ামী লীগের পক্ষে ভোট দেওয়া শুরু করে দিছে। কারণ সুর জানে যে আমি চুরি করছি, মানুষ না জানলেও সুর তো জানে সে কোথায় চুরি করছে, সে যে কোথায় ধরা খাইছে সুর তো জানে। এখন সেই সুর বাঁচার জন্য চাইতেছে আওয়ামী লীগের পক্ষে গ্যাস আনি দিতে। কিন্তু আওয়ামী লীগ তো ভাই বঙ্গবন্ধুর আদর্শ সৈনিকদের দ্বারা পরিচালিত হবে। আগামীতে যখন শেখ হাসিনা আসবে তখন তো আর ওই পালিয়ে যাওয়ার নেতাদের মতো, কুলাঙ্গারদের মতো লোকজন আওয়ামী লীগের নেতৃত্বে আসবে না। নেতৃত্বে আসবে যারা 71-এর পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধকে ধারণ করে, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে, তারাই আসবে আওয়ামী লীগের নেতৃত্বে। তখন তো মাস্টার মাইন্ড মাহফুজ আলম বাঁচতে পারবে না। তবে হ্যাঁ, মাহফুজ আলমকে ধন্যবাদ দিতে হয়, কমসে কম সে সত্য কথাগুলো বলছে যে এই দেশটাকে 18 মাসে ধ্বংস করছে, ধ্বংস করে শেষ করে দিছে। এবং
শেখ হাসিনার বিরুদ্ধে যে বিভিন্ন প্রপাগান্ডা মিথ্যাচার করছে এগুলো সে স্বীকার করছে। ধন্যবাদ মাস্টার মাইন্ড তোমাকে সত্য কথাগুলো স্বীকার করার জন্য। আর আওয়ামী লীগের কর্মীদের বলবো টেনশন নিয়েন না, শেখ হাসিনা যেহেতু বলছে আসবে, তবে হ্যাঁ শেখ হাসিনা বলছে আমি মাথা উঁচু করে আসতে চাই, সেই মাথা উঁচু করে আসার ব্যবস্থাটা আপনাদের করতে হবে। শুধু আওয়ামী লীগের নয়, বাংলাদেশের খেটে খাওয়া মেহনতি মানুষের, প্রত্যেকটা মানুষের করতে হবে। কারণ এই দেশটাকে রক্ষা করতে হবে, আর এই দেশটাকে রক্ষা একজনই করতে পারে, যার নাম বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনাই এই বাংলাদেশকে জঙ্গি মুক্ত, সন্ত্রাস মুক্ত, মহবাজ মুক্ত, ধর্ম ব্যবসায়ী মুক্ত, আমেরিকার দালাল মুক্ত, পাকিস্তানের দালাল মুক্ত, এবং বাংলাদেশকে যে ইউজ তুলে দিয়েছে আমেরিকার হাতে, সেই আমেরিকার হাত থেকে এই বাংলাদেশকে রক্ষা করতে পারে একজনই, যার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা। আপনারা সবাই প্রস্তুতি নেন, শেখের বেটি যেহেতু বলছে আসবে, ইনশাল্লাহ আসবে, আর এই বাংলাদেশকে রক্ষা করবে।